স্ত্রী পর্দা না করলে স্বামীর গুনাহ হবে কিনা? অবশ্যই হবে। কারণ স্ত্রী ভরণ পোষণ দিন তিনি, স্ত্রী স্বামীর ভরণ পোষণ আবাসন তিনটা জিনিসের অধীন। যারা সলাত আদায় না করা এটা কোনো ছোটোখাটো বিষয় না, অনেক বড় মোটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। ইচ্ছা করে যে সলাত বাদ দিবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহর দায়িত্ব, রাসূলের দায়িত্বের বাইরে যে লোকটা, তার সাথে আপনি কীভাবে দাম্পত্য জীবনযাপন করতে পারবেন? আপনি তাকে নসিহত করেন, বুঝান, যদি সে সংশোধন হয় ওকে, আর না তাকে বাদ দিতে হবে। এখানে সলাত আদায় করে না এবং স্ত্রীকে নিয়ে আপনি ঘর সংসার কন্টিনিউ করবেন কেন? যদি আপনার একজন মুমিন হন, তাকে বাদ দিতে হবে। স্ত্রী পর্দা না করলে সে পর্দাও তাই, পর্দা তো ফরজ। সেটা আমি কি গুনাহের ভাগ কি স্বামী হবে? হ্যাঁ, পর্দা তো ফরজ। ওখানে যে একটা আয়াত, আমি সম্পূর্ণ জানার জন্য, যখন একটা আয়াত আছে না, একজনের বোঝা আর সেটা ভিন্ন কথা, করবে না, এর সেটা সাথে কি দায়ের মধ্যে, দায়িত্বের মধ্যে থাকলে সেটা ভিন্ন জিনিস। আমি অন্যের যে আমার দায়িত্বের বাইরে, তার দায়িত্ব আমার উপর না, কিন্তু স্ত্রী সন্তান আমার দায়িত্বের অধীন, এদের দেখাশোনার দায়িত্ব আমার। অতএব এখানে আমি আল্লাহর বিধান মানব, তাদেরকেও আমি মানাবো, কিন্তু অন্য ছেলেদের বিষয়ে আমার কোনো দায়িত্ব নেই। কিন্তু দেখা গেল সন্তানের কথাবার্তা, বাবার কথা, বাবা মায়ের কথা মতো সন্তান শুনছেন, অবাধ্য হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে বাবা নসিহত করেছে, বাবা এদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। কারণ এই কথাটাই বলা হচ্ছে, প্রতিদিন বলা হচ্ছে, বিশেষ করে হানাফি মাযহাব অনুসারীগণ দোয়ায় কুনুতে প্রতিদিন এই কথা বলছে, আনাখ লাউ অনাত রুকু মাইয়াবজুরুকা, যে তোমার অবাধ্য, তার সাথে আমি সম্পর্কের মূলোৎপাটন করলাম। নাখলাউ অর্থ হচ্ছে একদম শিকড় সদ্য উঠে নিয়ে আসা। তো এই ঘোষণা আমি দিচ্ছি। তো আমার ঘরে আমার সন্তান সলাত আদায় করছে না, আমার ঘরে আমার মেয়ে পর্দা করছে না, আমার স্ত্রী পর্দা করছে না, তো আমি ঘোষণাটা কি ঘোষণা দিলাম? একটা মানে অসত্য ঘোষণা দিচ্ছি আমি। অধীনস্থতার কারণে এই দায়টা বহন করতে হবে, এই অব্লিগেশন। আর একজন বোঝা বলেন, সেটা অন্যদের ক্ষেত্রে, অন্যদের সামাজিক অন্য যে আছে সেক্ষেত্রে প্রযোজ্য হবে।